তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি মানুষের জন্য ইবাদতের জন্য প্রথম ঘর নির্মিত করেছি, যেই ঘরের নাম হলো বাক্কা। তাহলে বাক্কা শব্দের অর্থ কি বললাম একটু আগে? জোরে বলি, কান্না করা। কি করা? কান্না করা। যেহেতু কাবাকে দেখে এমন কোনো পাষাণ হৃদয় নাই যে কাবাকে দেখে কি করবে, কান্না ছাড়া থাকতে পারে। কাবাকে যেই দেখবে তার চোখের অটোমেটিক্যালি তার চোখে পানি চলে আসবে। সুবহানাল্লাহ। কাবাকে এইভাবে নির্মাণ করা হয়েছে। সম্মানিত মুসল্লি ভাইরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, একটি হাদিস শুনি, সুনানে আন-নাসাই 690 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সাহাবী, আর ইব্রাহিম আলাইহিস সালাম নবী। তো সাহাবী ইব্রাহিম, আন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুনতু আবিল কুরআন ফি সিক্কা। ইব্রাহিম আলাইহিস সালাত, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি এক সময় আমি আমার বাবার সাথে রাস্তার ভিতর কোরআন তেলাওয়াত করছি। ফাইদা করাতুস সাজদা, তখন ইব্রাহিম আলাইহিস সালাত, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কোরআন পড়তে পড়তে সিজদার আয়াত তেলাওয়াত করলাম। সিজদার আয়াত তেলাওয়াত করার পরে আমরা সিজদা করলাম, আমি সিজদা করলাম। তখন আমার বাবাকে বললাম, ইয়া আবাতি, হে আমার বাবা, হে আমার প্রিয় বাবা, আতাসজুদু ফিত তরিক, আমি কি রাস্তার ভিতরে সিজদা করতে পারি? রাস্তাতে কি সিজদা করতে পারবো? তার বাবার কাছে জিজ্ঞাসা করছে। তার বাবাও সাহাবী, তার ছেলেও কি সাহাবী। তাহলে তার বাবাকে বলছেন যে হে বাবা, আমি কি রাস্তাতে সিজদা করতে পারবো? তখন তার বাবা বলছেন, সামিআতু আবা যাররিন, হে আমার পুত্র শোনো, আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি শুনেছি যে তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু মাসজিদিন উদিআ আউওয়ালান, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা নির্মাণ করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল হারাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? মসজিদে হারাম। কি মসজিদে হারাম? মনে রাখবেন, মসজিদে হারাম একটা ছোট্ট একটা জায়গা না, ওই কাবাকে না, মসজিদে হারাম একটা এরিয়া। তো যাই হোক, মসজিদে হারামকে আল্লাহ তাআলা প্রথম ঘর হিসেবে অর্থাৎ কাবাকে নির্মাণ করেছেন। তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আইয়ু মাসজিদিন বা আইয়ু বাইতিন, তারপরে কোন ঘর নির্মাণ করা হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদুল আকসা, তারপরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে। তাহলে দ্বিতীয় নম্বর কোন মসজিদটা নির্মাণ করা হয়েছে? মসজিদে আকসা। প্রথম নম্বর কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারাম। ঠিক আছে। তখন আবু যর গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই মসজিদের বা দুই বাড়ির মাঝখানে কত বছর ব্যবধান ছিল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউনা আমিন, 40 বছর ব্যবধান ছিল। কয় বছর? 40 বছর ব্যবধান ছিল। মানে 40 বছর আগে কাবা, তারপর 40 বছর পরে কি মসজিদ আকসা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আবু যর, আব্দুল্লাহ মসজিদুন, দুনিয়াতে যতগুলো জায়গা রয়েছে পুরো পৃথিবী তোমাদের জন্য মসজিদ। অতএব ফাহাইযুমা আদরাকতুস সালাহ ফাসাল্লি, যেখানেই নামাজের টাইম হয়ে যাবে, মসজিদ যদি কাছে না পাও সেখানেই তুমি নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের জন্য দুনিয়া পুরোটাই কি মসজিদ। যেখানেই নামাজের সময় হয়ে যাবে, মসজিদ যদি কাছে না পাই তাহলে আমরা সেখানেই কি করব? নামাজ আদায় করে নেব। আল্লাহ তাআলা আমাদের নামাজ কবুল করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় মুসল্লি ভাইয়েরা, এজন্য ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা বিশেষ করে এরা খুব হিংসা করত যে মুসলমানরা আমাদের বাইতুল মুকাদ্দাসকে কিবলা না বানিয়ে কোনটাকে কিবলা বানিয়েছে? কাবাকে কিবলা বানিয়েছে। আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম যুগে কাবাকে কিবলা, বাইতুল মুকাদ্দাসকে, মসজিদে আকসাকে কিবলা মনে করা হতো।
কিন্তু যখন আল্লাহ তাআলা 17 মাস মদিনা যাওয়ারও 17 মাস পর্যন্ত কোথায় মুখ ফিরিয়ে নামাজ পড়া হতো? মসজিদে আকসায়। 17 মাস পরে আল্লাহ তাআলা কাবাকে কিবলা হিসেবে নির্ধারণ করেন। ইহুদিরা তখন ক্ষোভে ফুঁসে পড়ল, ক্ষোভে ফুঁসে জ্বলতেছে যে আমাদের মসজিদে আকসাকে বাদ দিয়ে তারা কিবলা বানাইছে কাবাকে। এজন্য আল্লাহ তাআলা বলে দেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মসজিদ, সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, মসজিদে আকসা নয়। হাদিসের মধ্যে আবার স্পষ্ট করে দেওয়া হয়েছে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? মসজিদে হারাম। দ্বিতীয় নম্বরে কোন মসজিদ? মসজিদে আকসা।